আসসালামু আলাইকুম। পিএনএফ টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে নোকিয়া N3। এটা মূলত সমস্যা ব্যাক চার্জিং। কোনো একটা মেকানিক বাইয়ে চার্জিং পিনটা লাগাইছে, হয়তোবা কাজ বুঝে কিনা জানি নাই, তবে কাজটা ভালো হয় নাই। চার্জ নেয় কিন্তু ভিতরে ব্যাটারিতে চার্জ জমে না। এখন এটা মূলত সমস্যা, চার্জিং হচ্ছে কিন্তু ভিতরে ব্যাটারিতে চার্জ জমতেছে না। এখন আমি একটা ডায়েট লাগাবো। দেখেন, ডায়েটটা পাবেন আপনার কোনো একটা নষ্ট চার্জারে। একটা ডায়েট নিলাম, ওই ডায়েটটা আপনার প্লাস মাইনাস মিলাতে হবে। প্লাস মাইনাসটা ভালো করে মাপতে হবে। সঠিকভাবে প্লাস মাইনাস যদি না হয় তাহলে চার্জ জমবে না। চার্জ জমানোর জন্য আপনার ওই আইসিটা লাগাতে হবে, কারণ এটা আপনার লজিকের প্রবলেম, যার কারণে চার্জ জমতেছে না। আশা করি আইসিটা লাগানোর পরে হয়তো কাজটা হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়। আমি আসলে যতটুকু চেষ্টা করি আমার নিজের সাধ্যের মধ্যে কাজ করার জন্য। এটা এখন সঠিকভাবে প্লাস মাইনাস ঠিক আছে। এখন প্লাসটা আপনার ব্যাটারি কানেক্টের দিকে প্লাসটা দিতে হবে, আর আপনার যেটা মাইনাস আছে ওটা থেকে আপনার যেখান থেকে লাইন আসবে ওখানে বসাতে হবে। আসলে কাজটা যারা বুঝেন না বা জানেন না তারাই দেখুন, আর যারা জানেন তাদের দেখার দরকার নাই, আপনারা তো জানেনই, ঠিক আছে। সো দেখেন, আমি আসলে আমার যতটুকু সাধ্যের মধ্যে নিজের থেকে করি। তারটা লাগানোর পর এখন আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো। আগে একটু চেক করি, তারপরে দেখি কতটুকু ভোল্টেজ ঠিক আছে কিনা। ভোল্টেজ মাপা পরে বুঝতে পারবো। ঠিক আছে, ওকে আছে। এখন চার্জে লাগিয়ে দেখি ওকে আছে কিনা। আসলে মোবাইল টেকনিশিয়ান কাজগুলা আসলে বলতে গেলে শিকার কোনো শেষ নাই। যে যতটুকুই পারে, যে যতটুকুই জানে অতটুকুই করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন। এখন ওকে, আলহামদুলিল্লাহ, কাজটা ওকে হয়ে গেছে। চার্জ জমতেছে, পার্সেন্ট উঠতেছে। ভিডিওটা বেশি লম্বা করলাম না, শর্টকাটে শেষ করে দিলাম। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন ভিডিও পেতে হলে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ।